হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো রূপা ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি গাড়ি করে, কোথায় যাচ্ছি পুরোটা ব্লগ স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গিয়েছিলাম ভবতারিণী মন্দিরে। গিয়ে ওইখানে মন্দিরটা কত সুন্দর লাগছিল, কারণ তখন শিব চতুর্দশী ছিল, তো মেলা হবে এই জন্য। আর এদিকে দেখেছো তোমরা কত সুন্দর একটা কুঞ্জ বানানো ছিল ওইখানে, ওই মন্দিরে বিয়ে হয়। আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড বসে রইলাম। এদিকে হচ্ছিল মায়ের পুজো, তারপর পুজো দেওয়া হলো ওইখানে। আর এটা ছিল ছিল মন্দিরের সামনের জায়গাটা, অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, মেলা হবে 3 দিন তার জন্য। আর এদিকে আমার স্কুটিটা পুজো দেওয়া হয়ে যাচ্ছিলো, আমি আর আমার হাজব্যান্ড গিয়ে দাঁড়িয়েছিলাম। এদিকে পুরোহিতমশাই পুজো দিচ্ছেন স্কুটিটাকে। তারপরে দিকে ধূপকাঠি যেইগুলো জ্বালানো হয়েছিল ওইগুলো দিয়েছেন, আমার হাজব্যান্ডের কাছে দিয়ে বলেছেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। তো ও যাচ্ছিলো আগে আগে, পুরোহিতমশাই যাচ্ছেন পেছনে আর মন্ত্র বলছেন। আমার স্কুটিটাকে পুজো দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, তাই আমার স্বপ্নটা পূরণ করতে পেরে আমি অনেক 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 খুশি, এবং ভগবানকে অনেক ধন্যবাদ জানাই আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য। ভগবানকে আমি আরও বলি যে আমার যে বাকি স্বপ্নগুলো রয়েছে সবগুলো যেন এইভাবেই ধীরে ধীরে আমার স্বপ্নগুলো যেন পূরণ করে দেন। তারপর আমাদের স্কুটিটা প্রায় পুজো দেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে রয়েছে, আমিও একটা সাইডে দাঁড়িয়ে রয়েছিলাম। তারপর স্কুটিটাকে পুজো দিয়ে তারপরে দিকে আমি আর আমার হাজব্যান্ড মিলে আমাদের বাসাতে গিয়েছিলাম। তো ওই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো বাসা থেকে ভাত খেয়ে তারপরে দিকে স্কুটিটা নিয়ে তারপরে দিকে বাসাতে চলে আসছিলাম। সো আমার স্কুটিটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে বলবে। এটা আমার ব্ল্যাক কালার আমার ভালো লাগে, তার জন্য ব্ল্যাক কালার নেওয়া। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব স্কুটিটা নিয়েছি যে ওই দিন। এটা